মা গো মা, রোজার থেকে কি আর এত কাজ করা সম্ভব? কিন্তু কি আর বলবো, ওই যে নেশা। নেশা যাকে পায় তার তো আর নিস্তার নেই। আমার তো জানিনি গাছের নেশা ভাই। এই জীবনে তো আর ছাড়তেই পারবো না। নিজে শান্তি পাই বা না পাই, বাড়ি শুদ্ধ কাউকেই শান্তি দিই না। বুঝতেই পারছেন, সবাই আমাকে ভয় পায়। কারণ কখন যে কাকে কোন কাজের জন্য ডাকবো সেই আতঙ্কেই থাকে, সবাই পালিয়ে বেড়ায় বলতে পারেন। যা হোক, সকালে একটু বেশি রোদ ওঠার আগেই সবাই চলে গেলাম ছাদে। অনেক কাজ, মাটি তৈরির কাজ তো এত সহজ নয়। মাটি তৈরি করে ছাদের বাগানের ড্রামে, বালতিতে, উঠানে উঠাতে হবে। আর এ কাজের জন্য মাটি, ছাই, চিতা বা পাতান যাকে বলে। পাতান তো চেনেনি, ধানের যে উচ্ছিষ্ট অংশ সেটাই পাতান, যেখানে ধান থাকে না। সাথে পচা গোবর একসাথে মেশালাম। পাতান দিলে একটা বড় উপকার হয়, তাতে মাটিটা একটু হালকা হয়ে যায়। আর কোকোপিটেরই কাজ করে আর কি। কোকোপিট সবসময় অ্যাভেলেবল থাকে না, সেজন্য এই জিনিসটা কিন্তু মোটামুটি পাওয়া যায়। যে বাসায় গরু থাকে, গোবর থাকে বা চাষবাস থাকে, এদের কাছে পাওয়া যায়। মাটিতে পানি ধরে রাখে অনেকক্ষণ। আমার বাড়ির ধানের যে পাতান ছিল আগে, এগুলো সব আমি ফেলে দিতাম, প্রয়োজন ছিল না। কিন্তু এবার কাজে লাগালাম। বাড়ি থেকে এবার আমি বস্তায় করে ধানের কোকোপিটের পরিবর্তে এই পাতা নিয়ে এসেছিলাম, এগুলোই ব্যবহার করলাম। এগুলো সব একসাথে করে ছাদে, ধান যেমন করে রোদে দেয় তেমন করে রোদে দিলাম, এবং পা দিয়ে দিয়ে পাতলা করে রোদে বিছিয়ে দিলাম। 1 ঘন্টা পা দিয়ে পাতলা করে ছড়িয়ে শুকিয়ে নিলাম। এর মধ্যে একটু শুকানোর পর এর মধ্যে আমি দিলাম হিউমিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম সালফেট, আর একটু সামান্য একটু বোরন দিয়েছিলাম। আর বাকি অন্য যে সমস্ত সার লাগে সাধারণত, সেগুলো আমি মাটির উপরিভাগে, মানে ড্রামের উপরিভাগে আর কি দিব, সেটা পরে। তাছাড়া এভাবে মাটি তৈরি করে যদি আপনি বস্তায় রেখে দেন, কাজ করার সময় খুব সহজ হয়। আমি বস্তায় এগুলো সব বেঁধে বেঁধে রেখে দেব। পরের ধাপে বাসায় যে সমস্ত কিচেনের ওয়েস্ট আমার বের হচ্ছে, এগুলো যে পচাচ্ছি, সেই পচা কিচেন ওয়েস্ট আমি এই মাটির সঙ্গে মিশিয়ে তারপরে গাছের গোড়ায় দিব। আপনি যে গাছই লাগান না কেন, সেটা ভালো হতে বাধ্য। এভাবে মাটি তৈরি করে আপনারা সব ধরনের গাছ লাগাতে পারবেন। গাছ আপনি যত ভালো জাতেরই নেন না কেন, যত ভালো বাগানের কাছ থেকে নেন না কেন, মাটি যদি ভালো না হয় তাহলে কিন্তু ভালো কোনো কিছুই আশা করা যায় না, শুধু কষ্টই হবে। আর দীর্ঘদিন বাগান করতে করতে আমার এইটুকুও তো অভিজ্ঞতা হয়েছে, কি বলেন?